2024 সালে জুন থেকে গেল ডিসেম্বর। এই সময়কালের প্রায় পুরোটা জুড়ে ক্ষমতায় ছিলেন মোহাম্মদ ইউনূসের প্রশাসন। মাত্র 1.5 বছরের এই সময়কালে বাংলাদেশের অর্থনীতির নতুন এক উদ্বেগের চিত্র সামনে উঠে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের সবশেষ হালনাগাদ ঋণ বুলেটিন অনুযায়ী এই সময়ে সরকারের মোট দেশি ও বিদেশি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অথচ ধারণা করা হয়েছিল এই সরকারের সময় দেশের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। গত 31 ডিসেম্বর পর্যন্ত দেশের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় 22,04,462 কোটি টাকা। এর মাত্র 6 মাস আগে অর্থাৎ 2024 সালের জুন শেষে এই অঙ্ক ছিল 21,44,034 কোটি টাকা। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই ঋণ বেড়েছে কয়েক লাখ কোটি টাকা। এই হিসাব অনুযায়ী 1 বছরের ব্যবধানে সরকারের মোট ঋণ বেড়েছে প্রায় 2,62,000 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন ব্যয় তুলনামূলকভাবে কম হলেও সরকারের ঋণ নির্ভরতা কমেনি, বরং রাজস্ব আয়ের ঘাটতি, পুরনো ঋণ পরিশোধের চাপ এবং পরিচালন ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অর্থনীতির দীর্ঘমেয়াদী চিত্রে দেখা যায় 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠিত হয় তখন দেশের মোট ঋণ ছিল প্রায় 2 লাখ কোটি টাকা। সময়ের ব্যবধানে সেই ঋণ 2024 সালের মাঝামাঝিতে গিয়ে দাঁড়ায় প্রায় 18 থেকে 19 লাখ কোটি টাকায়। পরবর্তীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের কারণে এই অঙ্ক আরও বেড়ে যায়। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়কালে বৈদেশিক ঋণের পরিমাণও বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে বাজেট সহায়তা গ্রহণ করা হয়েছে। গত অর্থবছরে এই সহায়তার পরিমাণ ছিল $344 কোটি, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এদিকে অভ্যন্তরীণ ঋণও দ্রুত বেড়েছে। একদিকে উন্নয়ন প্রকল্প সীমিত করা হলেও অন্যদিকে পরিচালন ব্যয় ও পুরনো ঋণ পরিশোধের কারণে সরকারকে দেশীয় উৎস থেকেও বড় অঙ্কের ঋণ নিতে হয়েছে। আরও উদ্বেগের দিক হল সুদ পরিশোধের ব্যয়। চলতি 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে সরকারের মোট ব্যয়ের প্রায় 26% গেছে সুদ পরিশোধে। এই অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 66,000 কোটি টাকার বেশি। এর মধ্যে দেশীয় ঋণের সুদ বাবদ ব্যয় হয়েছে সবচেয়ে বেশি, আর বিদেশি ঋণের সুদেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। গত অর্থ বছরেও এই খাতে ব্যয় ছিল 1 লাখ কোটির বেশি, যা পরবর্তী বছরগুলোতে আরও বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুদ পরিশোধের ব্যয় যদি এভাবে বাড়তেই থাকে তাহলে সরকারের উন্নয়ন ব্যয় ও সামাজিক খাতে বিনিয়োগে চাপ পড়বে। এতে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।